বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে ভারতের সামরিক উপস্থিতি বেড়েছে। আসাম ও উত্তর দিনাজপুরে দুটি নতুন সেনা স্টেশন নির্মাণ করেছে ভারত, সাথে সীমান্তে বিএসএফ এর বাড়তি নজরদারি এবং সাম্প্রতিক মহড়া করা হয়েছে। এই অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। নতুন আলোচনা সৃষ্টি হয়েছে সংবাদ বিশ্লেষক মহলে। তাছাড়াও সম্প্রতি গুঞ্জন উঠেছে লালমনিরহাটে সীমান্তের ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে। সত্যি কি তাই? কি ঘটছে আসলে? ভারতের আসল টার্গেট কে? মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত একটি সরু গলিপথ, একপাশে নেপাল, আরেক পাশে বাংলাদেশ, সামনে ভুটান আর পেছনে চীনের ডোকলাম। এই শিলিগুড়ি করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বের ৭ রাজ্যের সঙ্গে বাঁচিয়ে রেখেছে। কৌশলগতভাবে এতটাই সংবেদনশীল যে একে বলা হয় ভারতের চিকেনস নেক। একটি আঘাতেই উত্তর পূর্ব বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সেই চিকেনস নেক আর শান্ত নেই। বাংলাদেশ সীমান্তের একদম গা ঘেঁষে আসামের ধুবড়ীতে এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে দুটি নতুন পূর্ণাঙ্গ সেনা ঘাঁটি তৈরির কাজ দিনরাত চালাচ্ছে ভারত। এর সঙ্গে যোগ হয়েছে বিএসএফ এর অভূতপূর্ব নজরদারি বৃদ্ধি এবং গত কয়েক সপ্তাহে উত্তর পূর্ব সেক্টরে বড় মাপের যুদ্ধ মহড়াও চলেছে।